নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রস্তুতি তোমরা জোর কদমেই চালাচ্ছ। আজকেও আমি তোমাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে আরআরবি প্র্যাকটিস সেট। তোমরা অতি অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা আমার যে প্র্যাকটিস সেটগুলি আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, তাই তোমাদের উদ্দেশ্যে বলছি আজকের যে প্র্যাকটিস সেটটা পিওয়াইকিউ বেস, তোমরা প্রত্যেকেই সেই প্র্যাকটিস সেটগুলি খুব সুন্দরভাবে করো। এই ধরনের অঙ্ক আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য খুব পছন্দসই প্রশ্ন। সেই ধরনের প্রশ্নগুলি উপর বেস করেই তোমাদের জন্য আরেকটি সেট নিয়ে এসেছি। আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল করে রাখবে। যখনই আমরা ক্লাস আপলোড করব তোমরা তখনই যাতে ইউটিউব তোমাদের কি করে দেয়, নোটিফাইড করে দেয়। তাই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, গোল্ড অ্যান্ড সিলভার আর মেল্টেড টুগেদার ইন দ্য রেশিও অফ 8:12. If 30 kg of gold is used, find the weight of the molten হবে, হ্যাঁ, molten mixture। দেখো molten হবে, হ্যাঁ, molten mixture। এবার বলছে সোনা এবং রূপার অনুপাত হচ্ছে কত? 8:12 অনুপাতে একসাথে গলানো হয়। যদি মিশ্রণে 30 কেজি সোনা ব্যবহার করা হয় তবে মিশ্রণের ওজন কত? তো যাই হোক, তোমাদের জন্য একটু টাইম দিচ্ছি, তোমরা অবশ্যই সেই টাইমের মধ্যেই করার চেষ্টা করবে। টাইম স্টার্ট নাও। সময় শুরু হয়ে গেছে, তোমরা প্র্যাকটিস করো। প্রশ্নটা আগে ভালো করে পড়ো, তারপর কি করবে, অঙ্কটা করবে। 30 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো প্রশ্নটা দেখো। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে তোমাদের এখানে কি আছে, গোল্ড। গোল্ড ইস টু কি আছে, সিলভার। এইবার গোল্ড কত বলেছে? 8। সিলভার কত বলেছে? 12। এইবার অনুপাত তো দেওয়াই আছে, আবার বলেছে গোল্ড কত কেজি আছে? 30 কেজি। অর্থাৎ কি? অর্থাৎ সরি, অর্থাৎ কি আছে, এই দুটোর পরিমাণ কত আছে? যদি আমরা অ্যাডিশন করি বা যোগ করি তাহলে কত হচ্ছে? 20। এইবার গোল্ড যেহেতু বলেছিল 30, তাহলে 8 বরাবর কত? 30। তাহলে পুরোটা কত? তাহলে মিশ্রণটা কত? মিশ্রণটা দুটো যোগ করলেই আমরা পেয়ে যাব 8 + 12 20। তাহলে 20 পার্ট কত? তাহলে 4 দুগুণে 8, 4 পাঁচা কত? 20, 15 দুগুণে 30, 5 15 75। অর্থাৎ 75 কেজি ছিল তোমাদের মিশ্রণটি। বলছে কি যে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য মল্টেন মিক্সচার, অর্থাৎ কি মিশ্রণের ওজন কত ছিল সেটাই নির্ণয় করতে বলেছে। মিশ্রণের ওজন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের 75 কেজি। কোথায় আছে? বি নাম্বারে আছে তোমাদের সঠিক উত্তর। কি বললাম? গোল্ড ইস টু সিলভার 8:12। তারপরে কি করলাম? দুটিকে অ্যাডিশন করলাম, যোগ করলাম, দুটার যে পরিমাণটা পেলাম আমরা কত পার্ট পেলাম? 20 পার্ট পেলাম। অর্থাৎ 8 পার্ট সমান সমান কত ছিল? 30। তাহলে
20 পার্ট কত, অর্থাৎ ইন্টু 20, এটাকে ক্যালকুলেশন করে আমার কত এসেছে, 75 এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে, দেখো, এ ক্যান টাইপ 35 পেজেস অন এ কম্পিউটার ইন 5 আওয়ার। এ কি করতে পারে, এ 35টি পেজ টাইপ করতে পারে 5 ঘন্টায়। বি ক্যান টাইপ 36 পেজেস ইন 6 আওয়ার। বি টাইপ করতে পারে কতক্ষণে, বি টাইপ করতে পারে হচ্ছে ওয়েট বি টাইপ করতে পারে হচ্ছে 6 ঘন্টায়। তাহলে হাউ লং ওয়েট, একটু একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো বলছে বি টাইপ করতে পারে 36 পেজ 6 ঘন্টায়। হাউ লং উইল টেক হিম টু টাইপ 390 পেজ অফ দ্য টাইপ সাইমultaneously ফর 6 আওয়ার্স এ ডে। তাহলে তারা যদি প্রতিদিন 6 ঘন্টা করে দুইজনে একত্রে টাইপ করে, সাইমultaneously কথার অর্থ হচ্ছে একত্রে টাইপ করে, তাহলে কতক্ষণ মানে কত দিনে সেটা শেষ করতে পারবে। বলছে এ 5 ঘন্টার মধ্যে একটি কম্পিউটারে 35টি পৃষ্ঠা টাইপ করতে পারে। এবার বি 6 ঘন্টার মধ্যে কি করতে পারে, 36টি পৃষ্ঠা টাইপ করতে পারে। দিনে 6 ঘন্টা করে একসাথে 390টি পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে। যাদের ইংলিশ পড়তে প্রবলেম তাদের জন্য বাংলায় আমরা নিয়ে এসেছি, যার যেটা কমফোর্টেবল সেই ভাষাতেই তোমরা সলভ করবে। টাইম স্টার্ট নাও, সময় দিচ্ছি, করো। এটা তো বেশি টাইম দিব না, 15 সেকেন্ড টাইম দিব, তোমরা করো। দেখো কি বলেছে এখানে, বলেছে হচ্ছে এ কতক্ষণে করতে পারে, এ করতে পারে হচ্ছে গিয়ে 35টি পেজ 5 ঘন্টায়, অর্থাৎ এ 1 ঘন্টায় কতটুকু করতে পারে, 35 বাই কত 5, অর্থাৎ কত 60টি, তাই না, 60টি পেজ করতে পারে, এটা হচ্ছে এ। এইবার বি করতে পারে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় কত ছিল 36/6 ইকুয়াল কত 36টি, হলো। এইবার বলছে সাইমultaneously তারা একত্রে দুইজন করবে কাজ। তাহলে একত্রে যদি করে তাহলে এ প্লাস বি ইকুয়াল কত হচ্ছে 13টি পেজ, তাই না। এইবার বলছে কতদিন টাইম লাগবে, কতদিন টাইম লাগবে সেটা যদি তোমরা নির্ণয় করতে পারো, তাহলে ওরা 6 ঘন্টা করে কাজ করে, তাহলে 13 × 6 এইটা দিয়ে 390কে তোমরা কি করবে, ভাগ করবে, তাহলে কত হচ্ছে 390, অর্থাৎ 13 × 6। কেন 6 আসলো, কারণ তারা দুইজনে প্রতিদিন কি করে 6 ঘন্টা করে কাজ করে। তাহলে 3 13 কত 39, 5 6 30, তাহলে রেজাল্ট আসলো কত 5 দিন সময় লাগবে, অর্থাৎ 5 দিন। এখানে উত্তরে কি দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে কত এ নাম্বার, এ নাম্বার হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। একদম ইজি ছিল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলেছে, আউট অফ 500 স্টুডেন্ট ইন এ কলেজ 350 প্লে ক্রিকেট, 125 প্লে হচ্ছে কাবাডি, অ্যান্ড 75 নাইদার প্লে ক্রিকেট নর প্লে কাবাডি। হ্যাঁ, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য নাম্বার, একটা নাম্বার হবে, হ্যাঁ ওয়েট, ওটা নাম্বার হবে। কি বলছে,
নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু প্লে বোথ অ্যান্ড ক্রিকেট, বোথ কবাডি অ্যান্ড ক্রিকেট। তারা বলছে একটি কলেজে 500 জন ছাত্রের মধ্যে 350 জন ক্রিকেট খেলে, 125 জন কবাডি খেলে, 75 জন কি খেলে, ক্রিকেট খেলে না এবং কবাডিও খেলে না। এবার বলছে যে ছাত্ররা ক্রিকেট ও কবাডি খেলে তাদের সদস্যদের শতকরা হার নির্ণয় করো। শতকরা হার মানে সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা হার নির্ণয় করো। এটা আরআরবি এনটিপিসিতে এসেছিল কবে? সিবিটি 1-এ 15/2/21। দেখো টাইম দিলাম, প্র্যাকটিস করো। প্রত্যেকেরে বলছি তোমরা সময় ধরে নিয়ে এই টাইমের মধ্যে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা কি করতে পারবে, সিবিটিগুলি ক্র্যাক করতে পারবে 1 অথবা 2। তোমরা তো সামনে যেহেতু 1 আছে তাই তোমরা টার্গেট করো 1কে। তাহলে কি করতে হবে দেখো, সর্বপ্রথম তোমাদের করতে হবে হচ্ছে গিয়ে দেখো প্রথম কি বলছে, ক্রিকেট খেলে, তাই না? ক্রিকেট খেলে কতজন? 350। কতজন? 350। এবার কবাডি খেলে কতজন? 125 জন। তাহলে ক্রিকেট প্লাস কবাডি টোটাল কত হলো? 5, 7, 4, 475। এইবার বলেছে 500 জন ছিল, তাদের মধ্যে 75 জন কিছুই খেলে না। তাহলে ছিল কত? 500, 500। 75 জন তারা কি করে না, কিছুই খেলে না। তাহলে বাদ দিলাম, থাকলো কত? 425। হ্যাঁ স্যার। এইবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত এসেছে? 425। এখানে চলে আসছে কত? 475। অর্থাৎ এই 475-এর মধ্যে 50 জন এক্সট্রা হয়ে গেল না? তাহলে এক্সট্রা কেন হলো? এদের তফাৎ করলে আমাদের কতজন হয়ে গেছে? 50 জন এক্সট্রা হয়ে গেছে। এই এক্সট্রা যে কয়জন আছে সেই কয়জনই কি করে, ক্রিকেট অ্যান্ড কবাডি খেলে। বুঝতে পেরেছো? দুটিকে যোগ করলাম, তারা বোথ দুই জায়গাতেই খেলে। তাই কি হলো, আমাদের 50 জন খেলে কত, 500 জনের মধ্যে বোথ খেলে মানে ক্রিকেট অ্যান্ড কবাডি খেলে কত, 50 জন। তাহলে 100-তে কত? তাহলে 0 0 কেটে দাও, 5 10, অর্থাৎ 10 জন, সরি 10%। 10%। তাহলে কোথায় আছে উত্তর? উত্তর কি আছে? হ্যাঁ, সিতে আছে আমাদের সঠিক উত্তর। সি হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম? ছিল কবাডি ক্রিকেট খেলে 300 জন, কবাডি খেলে 125 জন। দুই খেলোয়াড়দেরকে যোগ করলাম, যোগ করলে হয়ে গেল 475। টোটাল ছিল হচ্ছে আমার 500। 500-র মধ্যে 75 জন কিছুই খেলে না। এবার পেলাম কত? রেজাল্ট আসলো 425। কিন্তু বোথ যেহেতু খেলে তাহলে তাদের দুইবার কাউন্ট হয়ে গেছে। দুইবার কতজনকে কাউন্ট করা হয়েছিল? 50 জন। অর্থাৎ 50 জন কি করে কবাডি এবং ক্রিকেট খেলে। তাহলে 500-তে 50 জন, 100-তে 10%। হলো? নেক্সট অঙ্ক দেখো, ইন এ রেক্টেঙ্গুলার ফিল্ড, বাংলায় পড়ছি, 112 মিটার ইন্টু 78 মিটার এর আয়তাকার ঘাসের মাঠ। একটি ঘাসের মাঠ আছে, সেটি আয়তাকার, এটা লেন্থ এন্ড ব্রেথ দেওয়া আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। কি বলছে? একটি 2.5 মিটার চওড়া মাটির দেওয়াল মাঠের চারপাশে তৈরি করা হয়েছে। এইবার 3.40 প্রতি হারে এটি তৈরি করতে খরচ কত হয়েছে নির্ণয় করো। কি বলছে? 112 মিটার এবং 78 মিটার একটি আয়তাকার ক্ষেত্র আছে, আয়তাকার মাঠ আছে। সেই মাঠটার চারপাশে কি হয়েছে? 2.5 মিটার করে কি করেছে? একটি বাউন্ডারি দেওয়া হয়েছে। সেই বাউন্ডারিটা বানাতে গেলে তোমাদের কত খরচ হচ্ছে? খরচ হচ্ছে গিয়ে কত? প্রতি 3.40 টাকা প্রতি বর্গ মিটারে। তাহলে কত টাকা খরচ হয়েছিল? তাহলে আলটিমেট আমাদের কি বের করতে হচ্ছে?
আমি তোমাদের ড্রয়িংটা করে দিচ্ছি। এটা একটা আয়তাকার ফিল্ড। এই আয়তাকার ফিল্ডের এইদিকে কি হয়েছে, বাউন্ডারি দেওয়া হয়েছে। এই বাউন্ডারিটা দেওয়া যা হয়েছে, এই বাউন্ডারিটা প্রতিটাতে খরচ হয়েছে কত, 3.40 টাকা। তাহলে কত টাকা খরচ হয়েছিল? অর্থাৎ তোমাকে কি করতে হবে, সমস্তটার একবার ক্ষেত্রফল, তারপরে ভিতরেরটার ক্ষেত্রফল বাদ দিয়ে এই যে বাউন্ডারিটা আমি যেটা লাল কালার দিয়ে সেট করলাম সেইটার ক্ষেত্রফল বের করে কত দিয়ে গুণ করতে হবে, 3.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে তার জন্য তোমাদের জানতে হবে কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। দেখো একটু টাইম দিচ্ছি, করে নাও। টাইমটা দিচ্ছি, করে নাও। তোমরা প্রশ্নটা অতি অবশ্যই মন দিয়ে কি করবে, শুনবে, পড়বে, তারপরে করতে যাবে। দেখ, ধরি কি এই যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে এর কত, এক্স ধরে নিলাম। কেন ধরলাম, দেখো আমাদের সূত্রে কি বলছে, এর জন্য জানতে হবে যে মানে বাউন্ডারির ক্ষেত্রফল একবারে যদি আমরা বের করি, এটা দুটি পদ্ধতিতে করা যায়। এই যে পুরাটা আছে এটার থেকে তুমি প্রথমে দৈর্ঘ্যের থেকে 2.5 মিটার বাদ দিবা, তারপরে প্রস্থ থেকে 2.5 মিটার বাদ দিয়ে গুণ করে নিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। আর পুরাটার একবার ক্ষেত্রফল বের করে নিয়ে তারপরে আগের ক্ষেত্রফল পরের ক্ষেত্রফলের থেকে মানে বাউন্ডারি ছাড়া ক্ষেত্রফল মাইনাস করে নিয়ে যেটা পাবে সেইটাকে তুমি এই টাকা দিয়ে গুণ করলেই উত্তরটা পেয়ে যাচ্ছ। কিন্তু এই ক্ষেত্রে আমি দুইবার ক্যালকুলেশন যদি করতে না হয়, শর্টকাটে হয়, তার জন্য একটা পদ্ধতি দিচ্ছি। সেটা হচ্ছে এরিয়া অফ বাউন্ডারি। তাহলে এরিয়া অফ বাউন্ডারি যদি আমি বলি, সূত্রটা তোমরা লিখে নিবে অবশ্যই, 2x ইন্টু লেন প্লাস ব্রেথ মাইনাস এক্স, লেন প্লাস ব্রেথ মাইনাস 2x, লেন প্লাস ব্রেথ মাইনাস 2x। এই ফর্মুলা যদি তোমরা বসিয়ে দাও তাহলে কি হবে, একেবারে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে, 2 ছিল, এক্সটা আমি কিসের ধরলাম, এই যে তোমার এরিয়াটা আছে, চৌড়াটা আছে রাস্তার, তাহলে 2.5 ব্র্যাকেট, লেন কত ছিল 112 ছিল, ব্রেথ কত ছিল 78 ছিল, মাইনাস কত 2 ইন্টু কত ছিল এক্স এর ভ্যালু 2.5। দেখো 2.5 দুগুণে কত 5। এইবার বলছে 10 হাতের কত 1, 7 আর 8 রেখে 9, 190 মাইনাস কত হচ্ছে, এদিকে হচ্ছে গুণ করলে 5। এবার কত আসছে 5 ইন্টু মাইনাস করলে 5 মাইনাস করলে 185। এটা আমি কি পেয়ে যাব, এরিয়া পেয়ে যাব। কি পাবো, এরিয়া পাবো, স্কোয়ার মিটার আসবে। কি হলো, স্কোয়ার মিটার। তাহলে কত আসছে আমার স্কোয়ার মিটার, 5 5 কত 25, হাতের কত 2, 5 8 90 আর 2 কত 92। এটা আমি কে পেলাম, এটা পেলাম হচ্ছে গিয়ে আমি কি এরিয়া পেলাম। কোথাকার এরিয়া, এই জায়গাটার এরিয়া পেলাম। কোথাকার পেলাম, এই জায়গাটার এরিয়া পেলাম। বোঝা গেল? এইবার এই এরিয়াটাকে আমি কত দিয়ে গুণ করব, ওই 3.40 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে 925 ইন্টু তাহলে 3.4, তাহলে 40, নিচে কত দিয়ে দিচ্ছি 100। তাহলে এই শূন্য কেটে গেল, কেটে গেলে কত হচ্ছে, গুণ করো
তাহলে 34কে সরাসরি যদি আমরা গুণ করি 925 ইন্টু কত 34, 4 5 20 শূন্য হাতে হলো 2, 4 দুগুণে 8 2 10 হাতের কত 1, 4 নং 36, 36 আর 1 37, 3 5 15 5 হাতের কত 1, 3 দুগুণে 6 আর 1 7, তারপর হচ্ছে গিয়ে তোমার 6 আর 1 7, 3 9 27, কত আসলো 0 5 7 7 14 4 হাতের গুলো 1, 7 3 10 1 11 3। এবার যেহেতু দশমিক ছিল একটা শূন্য কেটে যাবে, 10 ছিল একটা শূন্য কেটে যাবে, তাহলে আমি পেলাম কত, পেলাম হচ্ছে 3145। তাহলে কত টাকা খরচ হবে, আমার খরচ হবে হচ্ছে 3145 টাকা, 3145 টাকা আমার খরচ হবে। এটাই হচ্ছে তোমাদের মানে চেয়েছে কত টাকা খরচ হবে, সেটাই হচ্ছে আমাদের গিয়ে 3145 টাকা খরচ হবে, 3145 টাকা। আশা করি বুঝতে পেরেছ তোমরা। এই যে আমি সূত্রটা দিলাম, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বের করার যে সূত্রটা দিলাম, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কি করবে সেটা খাতায় নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন বলছে, এ সাম অফ মানি গিভেন টু এ কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম 4 times in 3 years, then in how many years will that sum become 64 times at same rate of interest? বলছে কিছু চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 3 বছরে 4 গুণ হয়, তবে কত বছরে সেই টাকা কি হবে, সুদের 64 গুণ হবে। এটাও এনটিপিসিতে আসা প্রশ্ন। করো, এই প্রশ্নগুলি পারতেই হবে, এগুলির কতগুলি রুলস আছে। 15 সেকেন্ড টাইম দিলাম, বেশি দেব না। দেখো কি বলছে, 3 ইয়ার্স, তাই না? 3 ইয়ার্সে কত হয়েছে, 4 টাইমস। 3 ইয়ার্সে কত হয়েছে, 4 টাইম। এইবার দেখো, তাহলে 64 আছে না, এবার দেখো 4 টাইমস মানে কি, 4 এর উপরে পাওয়ার কত আছে, 1। এবার 64কে আমি কত অন্য একটা সিস্টেমে লিখতে পারি, তো 4 টু দি পাওয়ার 4 কিউ লিখতে পারি। তাহলে 4 এর পাওয়ার যদি 3 হয়, তাহলে এই পাওয়ারটা তুমি ইয়ারের সাথে গুণ করে দাও, কত হবে হচ্ছে 3 3 9 ইয়ার্স। তাহলে সঠিক উত্তর তুমি পেয়ে গেছো, 9 ইয়ার্স। একদম ইজি ছিল কিন্তু। বলছে 3 বছরে কত গুণ হয়েছে, 4 গুণ। তাহলে কত বছরে সেটা কি হবে, 64 গুণ। তাহলে 64কে 4-এর এমন কি পাওয়ার বের করো, যাতে সেই পাওয়ারটা দিয়ে তুমি কি করো, আগের ইয়ারটাতে গুণ করো, তাহলেই তোমার রেজাল্ট কি হবে, অতি শীঘ্রই চলে আসবে। তাহলে কত, 9 ইয়ার্স হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হ্যাঁ, ইন দ্য ফিগার গিভেন বিলো, বলছে কি বিসি সমান সমান কত, এই বিসি সমান সমান কত, 8 সেমি। বিসি সরি, এই বিসি সমান সমান পুরোটা কত, 8 সেমি। এবি সমান সমান কত, 6 সেমি। এসি সমান সমান কত, 9 সেমি। সুতরাং আমাকে বের করতে বলছে এই ডিসি কত, এই ডিসি কত। টাইম দিচ্ছি, করো, একটু টাইম লাগবে, 30 সেকেন্ড টাইম লাগবে। প্রশ্নটাকে আগে বোঝো। এই দুটোর অ্যাঙ্গেল কত বলেছে, 40 ডিগ্রি 40 ডিগ্রি। করো, মন দিয়ে করো, কোশ্চেনটা খুব কঠিন আছে। হ্যাঁ, এই ধরনের এনটিপিসিতে প্রচুর প্রশ্ন আসে জিওমেট্রির থেকে।
দেখো কি বলছে, একটা জিনিস মনে রাখতে হবে, এবি বাই এবি, এই যে এবি আছে এই এবি বাই কি, এই এবি বাই কি এসি, এই যে এবি আছে এই এবি, এটা একটা সূত্র, হ্যাঁ, এবি বাই এসি। তারপরে সমান সমান কি বলছে, তারপরে সমান সমান বলেছে হচ্ছে তোমাদের হ্যাঁ বিডি, বিডি বাই ডিসি, এই যে বিডি বাই ডিসি, এটা একটা সূত্র আছে, বিডি বাই ডিসি। এই ক্ষেত্রে দেখো এই সূত্র থেকে আমরা বুঝতে পারি এই যে বাহুটা আছে এই বাহুর যা অনুপাত, সুতরাং এই বাহুরও তাই অনুপাত আসবে। কি বললাম, এই বাহুর যা মান আসবে এই বাহুরও তাই আসবে। সেই থেকে আমরা কি করতে পারি, সেই থেকে একে যদি আমরা কাটি রেশিওতে আনি, অনুপাতে আনি, 6 কত 9, তাহলে 2 কত 3। সুতরাং কি হচ্ছে, এইটাও 2:3 হচ্ছে। অর্থাৎ আমরা কি পেলাম, বিডি সমান সমান 2 পেলাম, ডিসি সমান সমান 3 পেলাম। এইবার প্রশ্নে বলেছে যে পুরোটা কত, পুরোটা হচ্ছে 8, তাই না? তাহলে এই দুটোর সাম করে কত পেলাম 5, এই দুটোর সাম করে পেলাম কত 5, তাই না? আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, তাহলে এই 8 তো পেলাম, 8 বাই কত 5। এইবার দেখো 8 ছিল না, পুরোটা 8 ছিল, এটা কত ছিল 3, তাহলে 8 থেকে 3 মাইনাস করলে কত পাচ্ছ, 8 থেকে 3 মাইনাস করলে তোমরা পাচ্ছ হচ্ছে 5। এই 5টাই আমি এখানে কি করলাম, বসালাম। বুঝতে পেরেছ? এই 5টাই এখানে বসালাম। আর এই জায়গাটায় দেখো যেহেতু আমার 3 পার্ট বের করতে বললো, এই 3 পার্ট কি করবে, আমি মাল্টিপ্লাই করে দেব। তাহলে 3 আটা কত 24 ভাগ কত 5 সমান সমান কত হচ্ছে, হ্যাঁ 4 5 20, 40, 5 আটা 40, কত আসলো 4.8 সেন্টিমিটার। তাহলে এখানে উত্তর দেখো কোনটা আছে, 4.8 সেন্টিমিটার, বিতে রয়েছে 4.8 সেন্টিমিটার। এই ধরনের অঙ্কগুলি তোমাদের হয়তোবা বুঝতে একটু কষ্ট হচ্ছে, স্যার কিভাবে করাচ্ছেন হয়তোবা তোমাদের মাথায় ঢুকছে না, কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের জিওমেট্রির উপর একটু স্কিল থাকলেই সেই অঙ্কগুলি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যখন তোমাদের এই জিওমেট্রির উপর ক্লাস নিয়ে আসব ডিটেলসে, তখন তোমরা এইগুলি খুব সহজেই বুঝতে পারবে। আর যেহেতু প্র্যাকটিস সেশন, তাহলে আমাকে একটু স্টেপ জাম্প করে অবশ্যই করতে হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট এই ধরনের আরো একটি বলছে, একটি চিত্ররেখায় এবি এবং ডিসি রেখার সমান্তরাল ই একটি বিন্দু, হ্যাঁ ই একটি বিন্দু, একটি লাইন আছে, যদি এখানে দেওয়া আছে কি যে কোণ এ বিই সমান সমান 110 ডিগ্রি। তারপরে বলছে কোণ কি বলছে, কোণ বলছে ইসিডি, এটা কত বলেছে 95 ডিগ্রি। তারপরে বলছে কোণ বিইসি এক্স, অর্থাৎ বিইসি এক্স, এটা কত বলছে এক্স, এটার মান আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলেছে। তাহলে এই এক্স এর ভ্যালুটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তোমাদের টাইম দিচ্ছি, দেখো তো তোমরা পারো নাকি, না পারলে আমি করে দিচ্ছি, একটু টাইম দিচ্ছি, তোমরা চেষ্টা করো। এই প্রশ্নটা কিন্তু আরআরবি গ্রুপ ডিতে এসেছে, তোমরা দেখো স্ক্রিনে দেওয়া আছে। দেখো কি হচ্ছে, একটা জিনিস লক্ষ্য রাখবে, আমরা যখন এই ধরনের অঙ্কগুলি করি, দুটি সমান্তরাল বাহুকে একটি ছেদক যদি ছেদ করে, তাহলে এটাও তো সরল রেখা, অর্থাৎ এই দুটি কোণের মান কত হয় 180 ডিগ্রি হয়।
এক্স ওয়াই, এই দুটি কোণের মান কত হবে 180 ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে এটাও তো একটা ছেদক, বিই তো ছেদক, অর্থাৎ এটা যদি এই কোণটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, অর্থাৎ কত পেলাম 70 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে কত পেলাম 70 ডিগ্রি। অনুরূপভাবে দেখো এটাও একটা ছেদক, এই ছেদকটাও কি করেছে ছেদ করেছে, এটাও দুটারও কোণের যোগফল কত আসবে, দুটি কোণেরও যোগফল কত আসবে 180, অর্থাৎ এটা যদি 95 হয় তাহলে না 180 ডিগ্রি মাইনাস কত 95 ডিগ্রি কত আসবে 85 ডিগ্রি, 85 ডিগ্রি। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য রাখো, এটাও তো একটি সরল রেখা, এই সরল রেখার পূর্ণ মান কত আসতেছে, তার মানে এখানে আমরা কত পেলাম 85 ডিগ্রি। এইবার এটিও তো একটি সরল রেখা, এরও মান কত হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এইবার দেখো একটা জিনিস খুব সুন্দরভাবে তোমরা লক্ষ্য রাখবে, এই জায়গাটাতে এইটুকু আমি যোগ করলাম, এইটুকু যোগ করলাম, তাহলে এক্স এর মানটা আমার পড়ে থাকলো না। তাহলে আমরা কি করব, তাহলে কত ছিল 70 ডিগ্রি প্লাস 85 ডিগ্রি, দুটি যোগ করলে কত হচ্ছে 5 8 7 কত 15, অর্থাৎ 155 ডিগ্রি আমরা এই দুটিতে পেলাম। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা ওই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, সেই ফাঁকা জায়গাটার কোণ কতটুকু আসবে, অর্থাৎ কি এই পুরাটা তো কত ছিল 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির থেকে আমরা কি করব 155 ডিগ্রি কি করব মাইনাস করব 155, তাহলে কত আসছে 25 ডিগ্রি। এই 25 ডিগ্রি হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। খুব মনোযোগ দিয়ে দেখো, যারা বুঝতে পারোনি ভিডিওটা আবার দেখো, সামনে একটু এগিয়ে গিয়ে সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে কত আছে 25 ডিগ্রি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে দুটি ট্রেন এ এবং বি বিপরীত দিক থেকে কি করেছে 130 কিমি বেগে এবং কি 70 কিমি বেগে আসছে। দেখো এই দুটি ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে তাদের কি স্পিডটা কি ডাবল হয়ে যাচ্ছে না, আবার যদি বিপরীত দিকে যায় তাহলে কমে যাচ্ছে, ডাবল হচ্ছে, মুখামুখি আসছে তাহলে ডাবল হচ্ছে। এইবার সমান দিকে অর্থাৎ এইভাবে যদি যায় তাহলে একটির থেকে আরেকটার গতিবেগ কি মাইনাস হবে, আর যদি মুখামুখি আসে তাহলে তাদের রিলেটিভ স্পিড মানে অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কি হবে যোগ হবে, আর যদি একই দিকে যায় তাদের আপেক্ষিক গতিবেগ কি হবে মাইনাস হবে অর্থাৎ কমবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের দুটি ট্রেন, একটার গতিবেগ কত 30 আর একটা 130 আর একটা হচ্ছে 70, তাহলে 130 প্লাস হচ্ছে কত 70, তাহলে টোটাল গতিবেগ কত পেলাম 200 কিমি, তাই না 200 কিমি পার আওয়ার, 200 কিমি পার আওয়ার পেলাম। এবার টোটাল আমার রাস্তা কতটুকু ছিল, কত দূরত্ব যেতে হবে, দূরত্ব ছিল কত 1000 কিলোমিটার। আমরা কি জানি ডিস্টেন্স বাই কি গতিবেগ অর্থাৎ কি স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে অর্থাৎ কি হচ্ছে টাইম সমান সমান, আমরা টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে কি হলো ডিস্টেন্স বাই যদি স্পিড হয়, টাইম যদি আমরা বের করতে চাই তাহলে কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স ছিল কত 1000 কিমি, স্পিড কত ছিল 200 কিমি পার আওয়ার। তোমরা অনেকেই জিজ্ঞাসা করে দেখবে স্যার কিমি দিয়ে ওটা ভাগ করলে পরে ইউনিটটা টাইম কি করে চলে আসে। এইবার দেখাচ্ছি এই মজাটা, যারা জানো তো জানো, তাছাড়াও দেখে নাও যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি। দেখো 0 0 কেটে গেছে, 0 0 কেটে গেল, 5 2 কত 10, এ দেখো এখানেও কিমি গেছে এখানেও কিমি কেটে গেছে, রয়ে গেল কত এইচ না আওয়ার, সুতরাং কত হলো 5 আওয়ার অর্থাৎ 5 ঘন্টা। একদম ইজি ছিল, এতটুকু টাইম নেওয়ার দরকার ছিল না। যারা একদম মানে কচি গাছা আছে
তাদের উদ্দেশ্যেই বলছি, যারা ইনিশিয়াল স্টেজ থেকে শিখছে তাদের উদ্দেশ্যে একটু টাইম নিয়ে করেছি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সি নাম্বার। হলো। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 3 টু দি পাওয়ার 66 ইন্টু হচ্ছে 6 টু দি পাওয়ার 74 এবং কি বলছে 7 টু দি পাওয়ার 53। এর আগেও ভিডিওতেও এই ধরনের প্রশ্ন ছিল। আর এই প্রশ্নগুলি ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক থেকে এনটিপিসিতে প্রশ্ন আছে, তারপরে পিএসসি ক্লার্কশিপেও এসেছে, আমরা এর আগেও দেখেছি, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাতেও এসে থাকে। তাই বলছি, তোমাদের আগেও বলেছিলাম 2, 3, 7, 8, কি বললাম 2, 3, 7, 8 যদি থাকে তাহলে আমরা কি করব, পাওয়ার ব্র্যাকেট হচ্ছে ঘাত কে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। এটা লিখে নাও, খুব দরকার। যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি আসছে দেখো। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে 66কে ভাগ করলে কি করবে, 4 ষোলো কত 64 হয়ে গেল, থাকলো কত 2 রিমাইন্ডারটাকে অর্থাৎ অবশিষ্টটাকে আমরা কি করব আবার পাওয়ার হিসাবে নিব। নেক্সট কত আছে, এইবার স্যার আপনি তো 2, 3, 7, 8 করিয়েছেন, কিন্তু 6 তো করার নাই। 6 যতই থাকুক না কেন তার ইউনিট ডিজিটে সর্বদাই কি থাকে 6এই থাকে, অর্থাৎ কি একে যাই করুক না কেন 6ই থাকবে। 6 এর পাওয়ার তাহলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। হলো। এরপর হচ্ছে 7, তাহলে 4 তেরং কত 52, থাকলো কত রিমাইন্ডার কত থাকলো 1, অর্থাৎ আমি কত পেলাম 7 এর পাওয়ার পেলাম 1, 6 এর পাওয়ার পেলাম কত 1, 3 এর পাওয়ার পেলাম কত 2, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 6 ইন্টু কত হচ্ছে 7, এই জায়গায় হচ্ছে কত 6 7 42, 6 7 কত 42, থাকলো কত হচ্ছে 2, 9 দুগুণে 18, 18 কত নিব 8, উত্তর কি হবে 8ই হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 8। হবে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ স্মলেস্ট। এইখানে বলছে কোন ফ্র্যাকশনটা হচ্ছে তোমাদেরকে ছোট হবে, ছোট সংখ্যা কোনটি, টাইম দিচ্ছি। কোনটি হবে হচ্ছে তোমাদের ছোট সংখ্যা, দেখো করো। এই ক্ষেত্রে তোমরা অতি অবশ্যই কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন সিস্টেমগুলি শিখবে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন সিস্টেমে তোমাদের কি অনেকটা সময় বেঁচে যাবে। ক্রস মাল্টিপ্লিকেশনটা খুব জরুরি দরকার। এই জায়গায় দেখো ক্রস মাল্টিপ্লিকেশন আমি করছি, কত হচ্ছে 13 দুগুণে 26, অর্থাৎ 9 দুগুণে কত, ক্রস মাল্টিপ্লিকেশন করো, এখানে 1 ছিল, 9 দুগুণে কত 18, আর এদিকে হচ্ছে 17, 7 একে 7, তার মানে এ কি হচ্ছে এ বড় হয়ে যাচ্ছে, এ ছোট হয়ে যাচ্ছে, সুতরাং আমরা একে কি করব, একে বাদ দিব। তাহলে একে বাদ দিয়ে দিলাম। এইবার দেখো, এইবার এর মধ্যেই আবার কি করবে, 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 3 তেরং কত 39, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে পরের স্টেজে, এটা হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে কি আসছে সেকেন্ড ধাপে কি আসছে 3 17 কত 51, পরেরটা কত আসছে 28 দুগুণে 56, 28 দুগুণে 56, তাহলে কি হচ্ছে এটাই ছোট থাকছে, তার মানে কি করবে একেও কেটে দাও, একেও নেব না আমরা। এর পরেরটাতে দেখি সেকেন্ড স্টেপে আমরা কি করব, আবার করব এটা বাদ, এর সাথে এর করব। তাহলে 13 দিয়ে 13 দুগুণে 26, 4 তেরং কত 52,
4×52 যদি হয় তাহলে 4×17 কত হচ্ছে 68। এইবার 33×63 অর্থাৎ কি এ ছোট হয়ে যাচ্ছে, সুতরাং তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 33/52 মানে 33/52 হয়ে যাবে তোমাদের সবচেয়ে ছোট যেটা, ছোট সংখ্যা এখানে বের করতে বলেছে স্মলের সংখ্যা। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে ডি, ডি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। ক্রস মাল্টিপ্লিকেশন করো, অনেক সময় কম লাগবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ইফ দ্য মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ইজ 26 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। এখানে একটা তোমরা ছোটবেলায় রাশিবিজ্ঞান করেছো, যারা মাধ্যমিকে ছিল রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞানের একটা প্রশ্ন, অর্থাৎ মিন মিডিয়ান মোড। যারা এই চ্যাপ্টারগুলি করো নাই, রাশিবিজ্ঞান থেকে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি, এনটিপিসির থেকে গ্রুপ ডিতে এই প্রশ্নগুলি সবচেয়ে বেশি আসে, এটা এনটিপিসিতে এসেছে, তাই প্রত্যেকের বলছি যে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করে যাও, কারণ রাশিবিজ্ঞান থেকে একটি না একটি প্রশ্ন আসে। আর আগে যারা মোটামুটি 2010-এর আগে যারা পড়াশোনা করেছো তাদের জন্য এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার ছিল না, নতুন যারা পড়েছো তাদের রাশিবিজ্ঞান ক্লাস 10-এ মানে ইনক্লুড করা আছে। তাই যারা সেকোনে আগে মানে 2010-এর আগের কথা বলছি, তারা অতি অবশ্যই সেই রাশিবিজ্ঞান চ্যাপ্টারগুলি যখন আমি করাবো তোমরা শিখে নিও। দেখো তাহলে একটু টাইম দিচ্ছি, করো। মিন কথার অর্থ হচ্ছে এখানে গড়, তোমাদের গড়টাকে আগে বের করতে হবে। আর এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়েছিলে তাদের ছিল, জিওগ্রাফি নিয়ে যারা পড়েছিল তাদের ছিল। তো এই রাশিবিজ্ঞানটাই তোমাদের আগে কি করতে হবে, জানতে হবে। দেখো কি করতে হবে, সর্বপ্রথম কি করতে হবে, এই ভ্যালুগুলিকে আর তোমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই ভ্যালুগুলিকে যোগ করতে হবে। কত হচ্ছে, এই দুটি যোগ করে কত হচ্ছে 18, এই দুটিও যোগ করে কত হচ্ছে 18, অর্থাৎ 18 কত 36, অর্থাৎ 36 প্লাস কি হয়ে গেল, কে হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, মধ্যমান বের করতে হবে। এই সংখ্যাগুলির মধ্যমান বের করতে হবে। দাঁড়াও, এই সংখ্যাগুলির মধ্যমান বের করতে হবে, অর্থাৎ 0 থেকে 10 এর মধ্যমান কত 5, 10 থেকে 20-র মধ্যমান কত 15, তারপরে হচ্ছে গিয়ে 20 থেকে 30 ওর হচ্ছে 25, তো এখানে 35, এখানে হচ্ছে 45, এগুলি হচ্ছে তোমাদের মধ্যমান। এই মধ্যমানগুলি তোমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে, 5 কত 40 প্লাস 150 প্লাস 25k, এলে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। প্রত্যেকটাই কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে যে মধ্যমানের সাথে। তাহলে 25k, তাহলে এখানে হচ্ছে 30, 180, 210 প্লাস হচ্ছে 210, মানে 318, 180 আর 530, 210 প্লাস 45কে 12 দিয়ে, 5 বারং কত 60, হাতের কত 6, 4 বারং 48 আর 6 কত 54। এইটাকে তুমি কি করো, যোগ করো। যোগ করলে কত আসছে, 0 0 0 0, সবগুলি 0 আসলো। 4 5, তারপর হচ্ছে গিয়ে 5 10 10 আর 4 হচ্ছে 14, 4 হাতে থাকলো 1, 5 2 কত 7, 7 আর 1 8, 8 আর 1 9, 940 প্লাস 25k। এই যে দুটি আমি ভ্যালু পেলাম, এই দুটি ভ্যালুকে তুমি কি করো, এখন ইকুয়েশন করে দাও, অর্থাৎ ট্যালি করো।
ট্যালি করলেই তোমাদের কি হয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। তাহলে কত আসছে দেখো, যদি আমি ট্যালি করি কত আসছে, 36 প্লাস কে সমান সমান হচ্ছে 940 প্লাস 25K। করো, এটাই তোমাদের কি অঙ্ক। হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গাটাতে যেহেতু বলেছিল কত 26 গড় ছিল না, তাহলে এই সংখ্যাটাকে কি করে দাও, 26 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 26 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে 36 26, তাহলে 6 6 কত 36, হাতের কত দাও 36 26, 6 6 36, হাতের কত 3, 3 6 18 3 কত 21, 6 দুগুণা 12 2, হাতের কত 1, 3 দুগুণা 6 আর 1 7, তাহলে 6 3 9, 900 কত 36, তাহলে কত হলো এটা 936 প্লাস 26K, এখানে কত হচ্ছে 940 প্লাস 25K। এই যে 25K, এইবার তুমি কে এর ভ্যালু এপাশ ওপাশ করো, তাহলে 26 থেকে 25 গেলে শুধু থাকলো, পরে থাকলো হচ্ছে কে। এইবার হচ্ছে 940 থেকে 936 পরে গেলেও থাকলো কত 4, সুতরাং তুমি কে এর ভ্যালু কত পেলে 4, 4 হচ্ছে তোমার কে এর ভ্যালু। এইখানে যে কে এর ভ্যালু কত হয়ে যাবে, কে এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 24। বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্কগুলি বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের দেখবে আয়ত্ত করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য ইন সার্কেল অফ ট্রায়াঙ্গেল। একটি ত্রিভুজের বাহু যথাক্রমে 4 সেমি 6 সেমি এবং 8 সেন্টিমিটার, ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে তোমরা কি করবে, আগে তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। এটি একটি ত্রিভুজ, এই যে ত্রিভুজটার ভিতরে একটি বৃত্ত আঁকলাম, সেই বৃত্তটির কি বলেছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে তোমার আর, অর্থাৎ কি ব্যাসার্ধ। টাইম দিচ্ছি, করো। প্রশ্নটা একটু বুঝিয়ে দিলাম, এবার করো। অন্তর্বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আগে, তারপরে তোমার আর এর ভ্যালু বের হবে। বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল জানো তোমরা, হেরোস ফর্মুলা ইউজ করো। দেখো কি বলছে, তাহলে এইখানে এই যে বৃত্তটা ছিল, বাহুগুলি কত কত ছিল, 4 6 8, 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার আমি ধরে নিলাম। এইবার কি বলেছে, যদি আমি আর বের করতে যাই, আর বের করতে যাই অর্থাৎ বৃত্তের, এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সিম্বল ক্ষেত্রফল বাই এস। হ্যাঁ স্যার, এই সূত্রগুলা ফর্মুলাগুলা তোমরা কি করবে, লিখে নাও। অবশ্যই লিখতে হবে, না লিখলে কি হবে, তোমরা এই ফর্মুলা পাবা না। পরিমিতি জানতে হলে সবার আগে তোমার দরকার কি, ফর্মুলা, অর্থাৎ সূত্রগুলি যদি জানো, তোমার কাছে প্রশ্ন, যে কোনো প্রশ্ন অতি সহজেই কি হয়ে যাবে, সলভ করতে পারবে। তাহলে এই প্রশ্নের জন্য আর যদি আমি বের করতে যাই, অন্তর্বৃত্তের যদি আর বের করতে যাই, তাহলে ক্ষেত্রফল বাই এস। স্যার এস কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে কি, অর্ধ পরিসীমা।
স্যার অর্ধ পরিসীমা কি পারবো? দেখো অর্ধ পরিসীমা আমরা এটাই পাবো, বাহুগুলিকে যোগ করব, এস সমান সমান তাহলে 4 প্লাস 6 প্লাস 8/2 কত হচ্ছে 10 18 18 18/2 কত পেলাম 9 9 পেলাম হচ্ছে আমি এস। এইবার তোমাদের কি করতে হবে, আরেকটি সূত্র লাগাও যেটা হচ্ছে হেরোস ফর্মুলা বলা হয়। হেরোস ফর্মুলা, হেরোস ফর্মুলাতে কি বলেছে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ক্ষেত্রে এই সূত্রটাতে তুমি এখানে ভ্যালু পুট করবে। কিভাবে ভ্যালু পুট করবে? হ্যাঁ দেখো ভ্যালু পুট করবে কিভাবে, দেখো কি বলছে, রুট ওভার তো তোমার রয়েই গেল, এস এর মান কত ছিল 9, এরপরে কত বলেছে এস কত ছিল 9, 9 আমি একবারে করে দেব, তাহলে পরেই করছি, দেখো হ্যাঁ একবারেই করে দিই। এবার এস ছিল 9, 9 থেকে এ ধরলাম আমি 4 কে, 9 থেকে যদি 4 বিয়োগ করো কত হচ্ছে 5 ইন্টু, এবার এস ছিল কত 9, 9 থেকে বি বিয়োগ করো 6, তাহলে কত থাকছে 3 ইন্টু, এইবার হচ্ছে এস কত ছিল 9, 9 থেকে 8 বিয়োগ করো 1। তাহলে এই ক্ষেত্রে কি বের হচ্ছে, রুট ওভারের 9 রুট ওভার তাহলে একটা 3 বেরিয়ে যাবে, তাহলে 3 5 কত 15, কত পেলাম রুট 3 রুট 15। এইটা পেলাম হচ্ছে গিয়ে আমি কি হেরোস ফর্মুলা দিয়ে কি পেলাম, একটি ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ স্যার হেরোস ফর্মুলা কি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল। এই ফর্মুলাটাকে বলা হয় ইউনিভার্সাল ফর্মুলা। কিসের জন্য? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। বিভিন্ন ধরনের ত্রিভুজ ট্রায়াঙ্গেলে আছে, সমকোণী ত্রিভুজ আছে, তা সমকোণী যে ত্রিভুজ যেটাকে বলা হয়, অন্যান্য পদ্ধতিও করা যায়, কিন্তু এই যে হেরোস ফর্মুলা আছে সেই হেরোস ফর্মুলা দিয়ে তুমি যে কোনো ত্রিভুজের কি করতে পারবে, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাই এই ফর্মুলা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম কত 3 রুট 15। এইবার দেখো এইবার আমাদের কি বলছে, তাহলে আমি যে প্রথমে সূত্রটা লিখেছিলাম, এটা হচ্ছে ক্ষেত্রফলের সিম্বল, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল আমি কত পেলাম, ক্ষেত্রফল কত পেলাম 3, রুট কত পেলাম 15। এইবার আরেকটা জিনিস দেখো, এস মানে কত ছিল অর্ধ পরিসীমা, এই তো 9 ছিল, এই 9 আমি এখানে লিখব, তাহলে হয়ে গেল 3 3 কত 9, সুতরাং আমি পেলাম কত রুট 15 বাই কত 3। তাহলে তোমাদের সঠিক উত্তর কি হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে রুট 15/3। কোথায় আছে দেখো, এই বি নাম্বারে রয়েছে রুট 15/3। হলো, এইটাই হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে যে দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপ অফ ওল্ড কয়েন্স ইন এ বক্স, দেয়ার ইন দ্য রেশিও 3:5:7 the value of old coin is ₹1, ₹5 and ₹10 respectively if the total value of the coin kept in the box কত আসছে 686 টাকা। the find out the number of old coins of 10, 10 এর কি করো মানে কতগুলি সংখ্যা ছিল সেটা
বের করো, খুঁজে বের করো। দেখো এই ধরনের প্র্যাকটিস সেটে আরও এর আগেও তোমাদের করিয়েছি, তোমরা সেগুলি লক্ষ্য করো। আমাদের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখো, অতি সহজেই তোমরা কি করবে, পারবে এই ধরনের প্রশ্নগুলি। থার্টি সেকেন্ড টাইম দিচ্ছি। টাইমস আপ। কি বলেছে, সর্বপ্রথম তুমি কি করো, এই জায়গাটাতে রেশিওটা আনো। কিসের রেশিও দেওয়া আছে? নাম্বার অফ কয়েন্স দেওয়া আছে, তাই না? টোটাল কয়েন বক্স, হ্যাঁ। কত বলেছে? 3:5 কত দেওয়া আছে? 7। এই যে 3:5:7 পেলাম, সেটা আমি কিসের পেলাম? নাম্বারের পেলাম, তাই না? নাম্বার অর্থাৎ কি, সংখ্যার পেলাম। এইবার বলছে কি, কত টাকার কয়েন ছিল? 1 টাকার কয়েন ছিল, তাহলে রুপিস ₹1। তারপরে কত ছিল? রুপিস কত ছিল? 5। তারপরে ছিল ₹10। এগুলিকে তুমি কি করে দাও? মাল্টিপ্লাই করে দাও। এটা কি ছিল? ভ্যালু, অর্থাৎ মান ছিল। মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? টোটাল নাম্বার অফ কয়েন পেয়ে যাবে না? এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তাহলে টোটাল নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে কত হচ্ছে? 1 টাকার কয়টায়? 3। এদিকে হচ্ছে কত? 5 5 কত? 25, 7 10 70। তাহলে 28 আর এদিকে 70, কত হলো? 98। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন, টোটাল নাম্বার অফ কয়েন্স কত পেলাম? 98। এইবার বলছে এই 98 এর এই ভ্যালু কত আছে? 98 সংখ্যা এখানে দিয়েছে না? তাহলে এই 98টাই যদি আমার কত আসছে, অর্থাৎ 686, 98 যদি আমার 686 হয়, তাহলে 10 এর ভ্যালু কত? 10 কতগুলো ছিল? 10 এর ভ্যালু বের করো, বা একটার ভ্যালু বের করো। একটার ভ্যালু কত? 7 না? 7 দিয়ে আমরা কি করে দেবো? মাল্টিপ্লাই। এটা আমি একটার ভ্যালু বের করলাম, একে কাটো, 7 দিয়ে কাটো, দেখবা মিলে যাচ্ছে 7। সুতরাং 49 হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। হলো? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 9375 and the question on the dividing the larger number by the smaller one is 15. The sum of the number will be. দুটি সংখ্যার গুণফল বলছে 9375, বড় সংখ্যাটিকে ছোটটি দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে? 15 হচ্ছে। সংখ্যা দুটির যোগফল কত হবে? করো। বেশি টাইম দেব না, 15 সেকেন্ড টাইম দেব। এই ধরনের অঙ্ক এর আগেও আমি তোমাদের প্র্যাকটিস সেটগুলিতে করিয়েছি, তোমরা যদি দেখো গিয়ে, তাহলে এই অঙ্কগুলি তোমার কি হয়ে যাবে? একদম ইজি হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি দুটি সংখ্যা, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। এই দুটির গুণফল কত বলেছে? 9375। হলো? এবার এক্স বাই ওয়াই মানেই হচ্ছে কত? একটির কত বলুন? হচ্ছে 15, তাই না? তার মানে এর নিচেও কত আছে? 1 আছে। এইবার দেখো এই দুটির যোগফল কত আসছে? 16 আসছে না? এই 16 আর 15 দিয়ে দেখো এমন কোন সংখ্যা আছে যেটা হচ্ছে 400 দিয়েই ভাগ যাচ্ছে, আর কোনো সংখ্যাই নেই। তাহলে বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 20, 25, 35 and 40 লিভ রিমাইন্ডার 14, 19,
তারপরে হচ্ছে 29, 34 রেসপেক্টিভলি। কোন ছোট সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে। এই ধরনের অঙ্ক যদি তোমরা ডিটেলস মানে থিওরিটিক্যাল ক্লাসে যদি শিখতে যাও, ওই গুরুকুল বিশ্বামিত্রের প্লেলিস্টে যাও, গিয়ে জয়দীপ স্যার বলে সার্চ করো, দেখো জয়দীপ স্যারের ম্যাথ ক্লাস আছে। সেই ম্যাথ ক্লাসে লসাগু গসাগু বলে চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদের থিওরিটিক্যাল বেসিসে এই ধরনের অঙ্কগুলি করিয়েছি। তোমরা অনেকগুলি অঙ্ক পাবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের কি হয়ে যাবে, মানে হাতের মুঠোয় চলে আসবে এই ধরনের অঙ্কগুলি। দেখো সর্বপ্রথম আমি কি করব, এই ধরনের অঙ্কগুলিকে তোমাদের একটু টাইম দিচ্ছি। আজকের সেটের এটাই লাস্ট অঙ্ক, তোমাদের সময় শুরু। দেখো কি বলছে, সংখ্যাগুলি কত ছিল 20, রিমাইন্ডার কত ছিল 14, তাহলে কত যাচ্ছে 6, 25 মাইনাস কত 19 থাকলো কত 6, তারপরে কত বলছে 35 মাইনাস হচ্ছে 29 থাকলো কত 6, এরপরে কত বলছে 40 মাইনাস কত বলেছে 34, তাহলে রিমাইন্ডার কত বলছে 6। এইবার প্রতি ক্ষেত্রেই আমাদের রিমাইন্ডার কত রইল 6, অর্থাৎ অবশিষ্ট কত রইল 6। আমি ডিফারেন্স করে নিলাম, এটাও কেন করলাম দেখতে পারবে। এখন কি করব, এখন আমরা এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির কি করব, লসাগু বের করব, অর্থাৎ এলসিএম। তাহলে কত হচ্ছে 20, 25, 35, 40, 5 দিয়ে করে দাও, সবগুলিকে 5 দিয়ে যাচ্ছে। 4 5 20, 5 5 25, তারপর হচ্ছে 5 7 35, 5 7 40, 4 দিয়ে করে দাও, কত হচ্ছে 2 সরি 1 5 7 2। এইবার একটা জিনিস দেখো, 5 দুগুণে 10, 4 আচ্ছা 20, 20 দুগুণে 40, 7 দুগুণে 14, তার মানে হচ্ছে 1400। এই যে আমি 1400 পেলাম, এটা আমি কি পেলাম এলসিএম। এলসিএম পেলাম হচ্ছে আমি কত 1400। এইবার 6 ছিল না, এই 6 কি করে দাও তুমি মাইনাস করে দাও, তোমাদের রেজাল্ট কত আসছে 1394। দেখো তাহলে 1394 হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। আজকের এই সেটটা তোমাদের করে কেমন লাগলো, আর তোমরা অতি অবশ্যই আমাদের কি করবে, কমেন্ট করে জানাবে কে কত স্কোর করেছো, কে কত স্কোর করেছো কমেন্ট করে জানাও, এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। আর যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের প্রতি উত্তর দিয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, পরের দিন আবার নতুন সেট নিয়ে আসবো, দেখা হবে।